বন্ধুরা আপনার ফোনটি কি অনেক স্লোভাবে চার্জ হচ্ছে? তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে থাকা কিছু প্রো সেটিংয়ের কথা বলবো, যেগুলা আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দিলে আপনাদের ফোনের চার্জিং স্পিড 10 গুণ বেড়ে যাবে এবং আপনারা খুব তাড়াতাড়িতে আপনাদের ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন। এখানে এক্সাম্পল হিসেবে বলতে চাই, আপনার ফোনটি চার্জ হতে যদি এখানে সময় লাগিয়ে দেয় 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, তাহলে আপনি এই কিছু সেটিং যদি করে দেন তাহলে আপনার ফোনটির চার্জিং স্পিড 10 গুণ বেড়ে যাবে এবং অনেক দ্রুত গতিতে আপনাদের ফোনটি চার্জ নেওয়া স্টার্ট করে দেবে। কারণ বন্ধুরা এই সেটিংগুলি আমাদের ফোনের মধ্যে রয়েছে। আপনার ফোনটি যদি পুরাতন হয় বা নতুন হয়, কোনো সমস্যা নাই, যে কোনো ফোনের মধ্যে আপনারা এই সেটিংগুলি পেয়ে যাবেন। কোনো রকমের অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না। এই সেটিংগুলি বন্ধুরা আমাদের সবার ফোনের মধ্যে থাকে, কিন্তু আমরা জানি না এই সেটিংগুলি কোথায় পাওয়া যাবে, কিভাবে অন করতে হবে, কিভাবে ফাস্ট চার্জিং ইনেবল করব, যার কারণে বন্ধুরা আমাদেরকে অনেক প্রবলেমের ফেস করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে ফাস্ট চার্জিং ইনেবল করবেন, কিভাবে আপনারা কিছু সেটিং করে আপনাদের ফোনটিকে অনেক কম সময়ের মধ্যে ফুল চার্জ করে নেবেন। তো আজকের এই ভিডিওটি যারা স্মার্টফোন ব্যবহার করেন, যাদের হাতে একটি ফোন রয়েছে, তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো সবাইকে বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনের মধ্যে এমন কিছু প্রো সেটিং রয়েছে যেগুলো আপনারা যদি করে দেন তাহলে আপনার ফোনটি ফাস্ট চার্জিং নেওয়া স্টার্ট করে দেবে, আপনার ফোনের মধ্যে ফাস্ট চার্জিং ইনেবল হয়ে যাবে। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা এখানে আমরা কয়েকটি সেটিং করব। তো আমরা ফার্স্ট সেটিং করার জন্য আমরা কি করব, ফোনের সেটিংয়ে চলে যাব। যখনই আমরা ফোনের সেটিংয়ের মধ্যে আসবো, আমরা এখানে ডিরেক্টলি চলে যাব কোথায়, দেখুন অ্যাপসের মধ্যে চলে যাব। অ্যাপস আমরা একটু নিচে গেলে পেয়ে যাব, এখানে দেখতে পাচ্ছি অ্যাপস। আবার অনেকের ফোনের মধ্যে এখানে অ্যাপ্লিকেশান ম্যানেজারও থাকে। জাস্ট আপনারা অ্যাপের মধ্যে চলে যাবেন। এখানে আপনারা আপনাদের যাবতীয় যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা এই সেটিংটি আপনাকে প্রথমেই করতে হবে, তারপর আমি বাকি সেটিংগুলো দেখাচ্ছি। একবার সেটিংগুলো করে দিলে আপনাদের আর কোনো প্রবলেমের ফেস করতে হবে না। যেমন ধরুন আমি যে সেটিং দেখাবো এগুলো সব অ্যাপ্লিকেশনের মধ্যে করতে হবে। তো আমি ফেসবুক উদাহরণস্বরূপ দেখাচ্ছি। ফেসবুকের মধ্যে আমি ক্লিক করলাম। এখন ফেসবুকের মধ্যে ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব। এখানে আমরা একটি অপশন পাবো, দেখুন ব্যাটারি। আমরা ব্যাটারিতে ক্লিক করব। দেখুন ব্যাটারিতে ক্লিক করেছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আনরিস্ট্রিক্ট সিলেক্ট রয়েছে, নিচে রয়েছে রিস্ট্রিক্ট, কিন্তু আমরা রিস্ট্রিক্ট মোডে রাখবো না কোনো অ্যাপ্লিকেশান, আমরা সব অ্যাপ্লিকেশানকে অপটিমাইজ করে দেব। দেখুন অপটিমাইজে করে দিয়েছি। এখন আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আর কোনো যদি অ্যাপ্লিকেশান আপনারা করতে চান সেই অ্যাপ্লিকেশানের মধ্যে করে দেবেন। যেমন ধরুন এখানে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে করলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পর ব্যাটারিতে ক্লিক করলাম। এখানে আমি অপটিমাইজ আগে করে রেখেছি। তো যে অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে অপটিমাইজ নাই সবগুলো অ্যাপ্লিকেশানে গিয়ে আপনারা চেক করবেন। বন্ধুরা যখনই আপনারা আপনাদের ফোনের সবগুলো অ্যাপ্লিকেশানের মধ্যে অপটিমাইজ অপশনটি চালু করে দেবেন, তখন বন্ধুরা কি হবে, আপনার ফোনটি ফাস্টভাবে চার্জ হওয়া স্টার্ট হয়ে যাবে। কারণ আগে কি হতো, আপনারা যখন আপনাদের ফোনটিকে চার্জে লাগাতেন তখন বন্ধুরা অপটিমাইজ অপশনটি সিলেক্ট না থাকার কারণে আপনাদের ফোনটি সবগুলো অ্যাপ্লিকেশানকে অপটিমাইজ করতে পারে না ফোন চার্জ দেওয়ার সময়। কোন অ্যাপ্লিকেশানটি বন্ধ রাখবে, কোন অ্যাপ্লিকেশানটি চালু রাখবে, কীভাবে তাদের সার্ভিস বন্ধ করবে বা ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতে দেবে কিনা। তো অপটিমাইজ করে দিলে বন্ধুরা যখনই ফোনটা চার্জ দেবেন ফোন বুঝে যাবে যে অ্যাপ্লিকেশানগুলো বন্ধ করতে হবে, আমার ফোনটি ফাস্ট চার্জ হবে। তো ফোন এভাবে কাজ করতে থাকবে, সবগুলো অ্যাপ্লিকেশানকে অপটিমাইজ করে দেবে, আপনার ফোনটির চার্জিং স্পিড অনেক বেশি বেড়ে যাবে। এখন আপনাদেরকে করতে হবে 2 নাম্বার সেটিং। এখন আমরা 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা ফোনের সেটিংয়ে যাব। ফোনের সেটিংয়ে গেলে বন্ধুরা আমরা এখানে একটি ব্যাটারি অপশন দেখতে পাই। অনেকের ফোনের মধ্যে এখানে দেওয়া থাকে, আমার ফোনের মধ্যে একটু নিচে গেলে পাচ্ছি আমরা ব্যাটারি। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, এই জায়গাতে আমরা ক্লিক করব। যখনই আমরা এই জায়গাতে ক্লিক করব আমরা এখানে দেখতে পাবো একটি ব্যাটারি অপশন। আমরা ব্যাটারি অপশনের মধ্যে ক্লিক করব। এখানে আমরা নিচের দিকে যাব। দেখুন নিচের দিকে গেলে মোর ব্যাটারি সেটিংস, আমরা এই জায়গাতে পাচ্ছি মোর ব্যাটারি সেটিংসের মধ্যে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাপটিভ ব্যাটারি, এটিকে আমরা অন করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন শুজ চার্জিং ইনফরমেশন, এটাকে আমরা অন করব। ফাস্ট চার্জিংটাকে আমরা অন করব।
প্রোটেক্ট ব্যাটারি এটাকে আমরা অন করব। তাহলে বন্ধুরা কি হচ্ছে, আমাদের ফোনের মধ্যে আমরা সবগুলা অপশনকে এখানে অন করে দিয়েছি। তাহলে বন্ধুরা কি হচ্ছে, আমাদের ফোনের মধ্যে অ্যাডাপটিভ ব্যাটারি চার্জ এই অপশনটির কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি লাইফ অনেক বেশি ভালো চলবে। আমাদের ফোনের যে ব্যাটারি অনেক বেশি ইউজ হয়ে যেত সেটি কমে যাবে, ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে, ব্যাটারি ইনফরমেশন দেখাবে আপনাকে, ব্যাটারি চার্জ কোথায় কোথায় শেষ হয়ে যাচ্ছে সেটি দেখাবে। ফাস্ট চার্জিং আপনার ফোনটাকে ফাস্টভাবে চার্জ করবে। প্রোটেক্ট ব্যাটারি আপনার ফোনটি যদি বেশি চার্জ কোথাও শেষ করে দিচ্ছে কোনো অ্যাপ্লিকেশন, সেগুলো বন্ধ করে দেবে এবং আপনার ফোনের মধ্যে নোটিফিকেশান দেবে। তো আমরা কি করব, এই সবগুলা অপশনকে আমরা এখান থেকে অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা এই জায়গা থেকে বের হয়ে যাব। এখন বন্ধুরা আপনাদেরকে করতে হবে আরও এখানে 3টি সেটিং। যদি না করেন তাহলে বন্ধুরা আপনার ফোনটি ফাস্টভাবে চার্জ হবে না, কারণ আমরা এখানে কোনো অ্যাপ্লিকেশনের সাহায্য নিচ্ছি না। তো আপনার যদি ফোনের মধ্যে ফাস্ট চার্জিং অপশনটি না থাকে, এখানে আমি যে দেখিয়েছি ফাস্ট চার্জিং, সেটি যদি না থাকে তবুও বন্ধুরা এই 3টি সেটিং করলে আপনার ফোনটি ফাস্টভাবে চার্জ হবে। যার জন্য আপনি কী করবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। এখানে আমরা পাবো অ্যাবাউট ফোনে চলে যাব। অনেকের ফোনের মধ্যে ভার্সন থাকে, তো আপনারা ভার্সনে ক্লিক করবেন। সফটওয়্যার ইনফরমেশনে চলে যাব। এটি হচ্ছে বন্ধুরা স্যামসাং ফোন, আপনারা দেখতে পাচ্ছেন এই স্যামসাং ফোনের মধ্যে আমরা এইভাবেই যাব। এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন, এই জায়গাতে ক্লিক করব। এখানে আমরা বিল্ড নাম্বারে 7-8 বার এভাবে প্রেস করব। আমাদের ফোনের মধ্যে প্যাটার্ন পাসওয়ার্ড আমরা যেটা ইউজ করি সেটাই আমাদেরকে এখানে দেখাবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো আমাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে। সেটি আমরা ব্যাকে গেলে আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন স্যামসাং ফোনের মধ্যে। অন্য ফোন যারা ব্যবহার করেন এমআই ফোন, তাহলে এমআই ভার্সন থাকবে। এমআই ভার্সনের উপরে দ্রুতভাবে 10-12টা ক্লিক করবেন, দেখবেন ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। এডিশনাল সেটিং একটি থাকে, এডিশনাল সেটিং, সেই সেটিংয়ে গেলে আপনারা পেয়ে যেতে পারেন। ওপো ফোন, এমআই ফোন যারা ব্যবহার করেন। ওকে, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমরা কি করব, ডেভেলপার অপশনে চলে যাব। আমরা এখানে ডেভেলপার অপশনের সেটিংটি অন রাখবো। এখানে আমরা দেখতে পাবো স্টে ওয়েক, স্ক্রিন উইল নেভার স্লিপ হোয়েল চার্জিং। আমরা এই অপশনটাকে প্রথমে আমরা কোনো কিছু চিন্তা করবো না, এই অপশনটাকে বন্ধ করে দেব। কারণ হচ্ছে বন্ধুরা, আমরা যখন আমাদের ফোনটিকে চার্জারের সাথে লাগাই ফোনটি চার্জ করার জন্য, তখন বন্ধুরা আমাদের ফোনটি অনেক স্লোতে চার্জ হয়, কারণ আমাদের ফোনের স্ক্রিনটি সবসময় অন থাকে, এটি কোনোভাবে অফ হয় না, কারণ স্টে উইকটি অন রয়েছে। তো আপনারা এটিকে অফ করে দেবেন, যার কারণে আপনাদের ফোনটি দ্রুত চার্জ হবে। আরেকটা সেটিং এখানে আপনাকে করতে হবে, রানিং সার্ভিস। এখানে একটি দেখার বিষয় রয়েছে, একটি জানার বিষয় রয়েছে। কারণ বন্ধুরা, আমরা এখানে রানিং সার্ভিস আমাদের ফোনের মধ্যে এখন কোন কোন অ্যাপ্লিকেশনগুলো রান হচ্ছে, কোন কোন সার্ভিসগুলো রান হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। কিন্তু বন্ধুরা, আমরা এখানে শুধু একটা জিনিস চেক করব, আমাদের এখানে কোনো এমন অ্যাপ্লিকেশান আছে কি না, বা এমন কোনো অ্যাপ্লিকেশান যেগুলো আপনি আপনার ফোনের মধ্যে কখনোই দেখেন নাই। আপনার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান, আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশান কোথায় কোথায় থাকে আপনি জানেন, এই জায়গাতে রয়েছে, এই জায়গাতে রয়েছে, আরও অনেকগুলো অ্যাপ্লিকেশান হয়তো আপনি ডাউনলোড করেছেন হয়তো এখানে। তো আপনার ফোনের মধ্যে যদি আপনি রানিং সার্ভিসে গিয়ে যদি আপনি এখানে এমন কোনো অ্যাপ্লিকেশান দেখতে পান, বা এমন একটি সার্ভিস যেটির উপর আপনার সন্দেহ হচ্ছে, বা এমন কোনো অ্যাপ্লিকেশান, থার্ড পার্টি অ্যাপ্লিকেশান, সেটিকে আপনারা দ্রুতভাবে অফ করে দেবেন। ঠিক আছে, যেমন ধরুন আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও প্লেয়ার, এটি সার্ভিস নিচ্ছে 53 MB আমার ফোনের মধ্যে ব্যবহার করতেছে। তো আমি এটাকে স্টপ করে দেবো। দেখুন, এটিকে যখন স্টপ করব, এটি বন্ধুরা আমাদের ফোন থেকে গায়েব হয়ে যাবে, এটি আর এখানে আমরা দেখতে পাবো না। এই সার্ভিসটি আমরা বন্ধ করে দিয়েছি। যেমন ধরুন এখান থেকে ব্লুটুথটি বন্ধ করব, তো আমি ব্লুটুথ সার্ভিসটি বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ব্লুটুথটি এখনও কিন্তু আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে, অথচ আমার ফোনের মধ্যে ব্লুটুথ চালু নাই, ব্লুটুথটি এখানে অফ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তবু এখানে চলতেছে। তো ব্লুটুথটি আমরা স্টপ করে দিয়েছি। এরকম আপনারা এখান থেকে সার্ভিসগুলি বন্ধ করে দেবেন। কয়েকটি সার্ভিস যেগুলি আপনাদের সন্দেহ মনে হচ্ছে, এগুলো আপনারা বন্ধ করে দেবেন। পাশে যেগুলোর মধ্যে এমবি বেশি, সেগুলো আপনারা এখান থেকে বন্ধ করবেন। তখন বন্ধুরা আপনারা দেখতে পাবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকে, আপনাদের ফোনটি ফাস্ট চার্জ হতে পারে না, সেজন্য আপনারা এই সেটিংটি করবেন। এখন আমরা নিচের দিকে যাব। এখানে নিচের দিকে গেলে আমরা এখানে সেটিং পাবো একটি, আমরা এখানে দেখতে পাবো ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং, এই অপশনটাকে আমরা ফোনের মধ্যে অন করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাও রয়েছে রিডিউস ব্যাটারি ড্রেন অ্যান্ড ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স। আপনার ফোনের ইন্টারনেট অনেক দ্রুত গতিতে চলবে এবং আপনার ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেমটাকে এটি সলভ করে দেবে, রিডিউস করে দেবে, কমিয়ে দেবে অনেক বেশি। আপনার ফোনটির ব্যাটারি যে আগে অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেত, সেটি বন্ধুরা এখানে ইমপ্রুভ করে দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংটি এক্সট্রা একটি সেটিং দেখালাম। এখন আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে বন্ধুরা আমরা এখানে একটি সেটিং দেখতে পাবো। সেই সেটিংটি আমরা এখান থেকে একটু করে খুঁজে নেব। সেটিংটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভস ইট। আমরা এই বাটনটাকে অন করব।
অন করে দিয়েছি। এখন বন্ধুরা এই অপশনটির কাজ কি, এখন আমরা মনে করুন কোনো অ্যাপ্লিকেশান ফোনের মধ্যে ব্যবহার করলাম, যেমন ধরুন এখন আমি কী করলাম, ক্লকটাকে ব্যবহার করেছি, তাহলে আমরা হোম বাটনে প্রেস করে বের হয়ে গেছি, মনে করেন আমরা প্লে স্টোরে গেছি, প্লে স্টোর থেকে হোম বাটনে প্রেস করে বের হয়ে গেছি, তাহলে এগুলা কী হচ্ছে, আমাদের রিসেন্ট বাটনে গিয়ে জমা হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিসেন্ট বাটনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমা হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা এই ডোন্ট কিপ অ্যাক্টিভিটিসের কারণে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না, আপনাদের ফোনের ডাটা ইউজ করবে না, আপনাদের ফোনে ব্যাটারি ইউজ করবে না। ঠিক আছে, যার জন্য বন্ধুরা আপনি এই অপশনটি ব্যবহার করবেন। আরও বন্ধুরা আপনার ফোনের মধ্যে ভিতরে যা যা প্রসেস চলে সেগুলোকে বন্ধ করে রাখবে, যার কারণে আপনার ফোনটি চার্জ দিয়ে দিলে যখন আপনি ফোনটাকে যখন লক করে দেবেন, এভাবে লক করে দেবেন, তখন বন্ধুরা আপনার ফোনটি কোনোভাবে কোনো দিকেই আপনার ফোনের ব্যাটারিটাকে ইউজ করবে না, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে এখানে চার্জ হবে। তো এখানে আপনাদের প্রয়োজন মতো আপনাদের জন্য ইউজফুল হবে এরকম কয়েকটি সেটিং দেখিয়েছি, 5-6টি মতো সেটিং। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের ফোনটি ফাস্ট চার্জ হবে। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।